الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أطيعوا الله والرسول وأولي الأمر منكم وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যারাই আমরা আজকের একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইছ আপন বাড়ি অন্ধকার থাকবে না রে বাহাদুরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ লম্বা কান্দে মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ও যুব সংগঠনের উদ্যোগে আজকের সুন্নি ওয়াহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ মাহদি সাহেব,
আল্লাহ যেন হুজুরের হায়াত বরকত দেন, সকলে কোন আমিন। এখানে সবচেয়ে বড় আনন্দের বিষয়, আপনারা একজন আলেমকে দিয়েছেন মাহফিলের সভাপতি। এটা একটা বরকত। অনেক মাহফিলে কিন্তু আলেম ওলামা থাকে না সভাপতি, কিন্তু আপনাদের মাহফিলের মধ্যে একজন আলেমকে দিয়েছেন সভাপতি। আচ্ছা কোন আলেমের সভাপতি আলেমই করতো নাকি কোন? হ্যাঁ, আচ্ছা আলেমের সভাপতি একজন মূর্খ মানুষ দিলে উনি একজন আলেমের ভুল ধরতে পারবো? একজন আলেমে কি করে ধরতে পারবো? কিন্তু আলেমের সভাপতি একজন আলেমই করতো নাকি কোন? উনাকে হুজুরকে সভাপতি রাখাতে আপনারা বেজান না খুশি? আরো জোরে কোন বেজান না খুশি? আল্লাহ যেন সভাপতি অত্যধিক হুজুরের হায়াত বরকত দান করুন, সকলে কোন আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান অতিথি সহ মুরব্বিয়ানে আযম, ছোট ছোট সোনামণিরা, পর্দানিশীল সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও একটি মোহাব্বতের সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা যে আজকের এই সুন্নি মহা সম্মেলনে বসলাম, বসাতে আমাদের লাভ না লস? লাভ না লস? যদি লাভ হয়ে থাকে তাহলে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন, আসার মতো সুযোগ দিয়েছেন। সকলে মহাব্বতে জুড়ে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ একটা আওয়াজ দিয়া মানুষ, আমরা সংখ্যাগরিষ্ঠ যে কয়েকজন আছি সকলে একটু জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। হয় না? আরো জুড়ে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আমরা সবাই খুশি নাকি কোন মাহফিলে বসাতে? আর কেন খুশি হবেন না? এই মাহফিলটা হলো আমার দয়াল নবীজির হাদিস মুবারাকার দিকে তাকাইলে এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে যাইতাম আমরা, চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে দুনিয়ার জান্নাতটা আগে, দুনিয়ার জান্নাতের মধ্যে আগে আসতে হবে কি হবে না? এত বড় মাহফিলের আয়োজন, এত বড় প্যান্ডেল, লোকজন ইনশাল্লাহ আরো থাকার দরকার ছিল, কিন্তু আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, সকলে কোন আমিন। এই মাহফিলটা এমনও তো হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল নাকি কোন? আহা, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এমনও হতে পারে আজকে আমি মাহফিলে বসে রয়েছি, এমন হতে পারে আগামী কালকে এমন সময় গো আমি আপনি কবরের প্যাসেঞ্জার কবরে শুয়ে থাকতে পারে কি পারি না? হায়াত মৌত কার হাতে? আমার আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা, আমার আল্লাহ আগে মৃত্যুর সংবাদ দিয়েছেন, পরে বলছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আপনাকে মৃত্যুর সংবাদ দিয়েছেন, পরে আমার আল্লাহ আমাকে আপনাকে হায়াতের সংবাদ দিয়েছেন। তাইলে বোঝা যায় আমরা এই দুনিয়ায় থাকতে পারবো। দুনিয়া মুসাফির খানা জানো না, দুনিয়া মুসাফির খানা মরে জানো না, কত মানুষ আইলো গে এলো রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
তো যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষের গুনাহ থাকতে পারে পারে না। আজকে যে এই জান্নাতের বাগানে বসছেন, আমাদের কি গুনাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতারা, আমার পাগলগুলো এই মাহফিলের মধ্যে যাবে, সুন্নি মহাসম্মেলনে যাবে। মাহফিলটা হলো পবিত্র স্থান, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একটা অর্ডার দিলাম, তোমরা আমার পাগলদের গুনাহগুলো লয়া দাঁড়ায়া থাকো পবিত্র অবস্থায়। এই জান্নাতের বাগানে আমি আমার পাগলদেরকে বসাইমু। কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? এখন আমাদের গুনাহটা ফেরেশতারা কি দাঁড়ায়া মাথার মধ্যে দাঁড়ায় রাখছে, আমরা এখন গুনাহ মুক্ত। কিন্তু ওইলে কি মাহফিল থেকে যাওয়ার পরে যে সেই নাকি কোন, এখন মাহফিলের মধ্যে মনটা সেরকম, মাহফিলের পরে মনটা আর এরকম থাকবো? অনেক বেশ কম হইতো না? অনেক বেশ কম হয়ে যাবো। তাইলে আমি চাই আজকের মাহফিল থেকে এখন যেরকম মনটা, মাহফিলের পরেও যেন আল্লাহ আমাদের মনটা এরকম রাখেন। আমিন কোন? বন্ধুরা আমার, বলতেছিলাম আমি আপনি দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। কত মানুষ, কত আত্মীয় স্বজন চোখের সামনে কবর দেশে চলে গেছেন, কিন্তু একদিন আমি আপনিও কবর দেশে চলে যাব। মনে পড়ে কি পড়ে না? এই জন্য আমি বলছিলাম, আয়াতের মধ্যে বলছি আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। কার অনুসরণ করার জন্য বলছে? আল্লাহর অনুসরণ করার জন্য। কাদেরকে বলছেন আমার আল্লাহ? ঈমানদারদেরকে বলছেন। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। বন্ধুরা আমার, সময় কম, অল্প সময়ে কথা অনেক ছিল, কিন্তু অনেক কিছু বলার ছিল, বলতে পারবো না। আমার আল্লাহ ঈমানদারদেরকে বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো। এখন ইমানদার কারা? ইমানদার হইল তারাই গো, হাদিস মোতাবেক বলা হয় হুব্বুর রাসূলি মিনাল ঈমান, যাদের অন্তরের মধ্যে আমার রাসূলের ভালোবাসা আছে, আমার রাসূলের মহব্বত আছে, তাদেরকে বলা হয় ইমানদার। কন্যা সুবহানাল্লাহ। আর আপনি যতই আমল করেন, যতই সুন্নি লেবাস থাক, যতই আপনার লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, মেসওয়াক থাকুক, কিন্তু রাসূলের মহব্বত নাই, আপনার ঈমান থাকতে পারে না। ঈমানদার হলো তারা, হাদিসের ভাষায় হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস শরীফে রাসূল বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, রাসূলের মুহাব্বত যার অন্তরের মধ্যে নাই, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, এই জন্যই আল্লাহ বলছেন ঈমানদারগণ, আল্লাহ কোন বেঈমান, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক, কোন ফাসিকদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা হে ঈমানদারগণ আল্লাহর অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। আর ঈমানদার কারা বুঝছেন? ঈমানদার কারা? ঈমানদার কারা বুঝছেন নি? যাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে। আল্লাহ মানা ঈমানদারের লক্ষণ না। আল্লাহ মানছিল, আল্লাহ মানে কিন্তু সবাই, ওই হিন্দুর আল্লাহ মানে না, খ্রিস্টানরা মানে, বৌদ্ধরা মানে, কিন্তু আল্লাহ মানার নাম প্রকৃত ইমানদার নয়। ইমানদার হলো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে, ধন সম্পদ, স্ত্রী, পুত্র সব কিছু থেকে আমার রাসূলকে যে মুহাব্বত করে, তাদেরকে বলা হয় ইমানদার। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা কোন দলে থাকবো? আমরা কার দলে থাকবো?
আমরা থাকবো রাসূলের পক্ষে। কার পক্ষে থাকবো? রাসূলের পক্ষে। সহজ নামটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই প্রকৃত ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। কেন? রাসূলের মুহাব্বত যার অন্তরের মধ্যে আছে সে ওই প্রকৃত ঈমানদার। আর আল্লাহ তাদেরকে বড় মুহাব্বত করে, তাদেরকে বড় ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় তোমরা অনুসরণ করো আল্লাহর। কেননা এই দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহর অনুসরণ করে কবরের সামানা দুনিয়া থেকে লয়ে যেতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা। বন্ধুরা আমার, এই দুনিয়ার থেকে চলে যাব, এই জন্য আল্লাহ কয় তোমরা অনুসরণ করো আল্লাহর। এবার প্রশ্ন হলো, আল্লাহকে দেখা যায়? আল্লাহকে ধরা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহ কি ধরার জিনিস? আল্লাহ কি দেখা? আল্লাহ কি স্পর্শ করার জিনিস? আল্লাহ স্পর্শ করার জিনিস না, আল্লাহ ধরার জিনিস না। আল্লাহ হলো পাওয়ার জিনিস। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হলো দেখার জিনিস। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহকে দেখতে হইলে, আল্লাহকে পাইতে হইলে কি করতে হইব? এখন আল্লাহ কইল আতিউল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো। আপনারাই তো কইছেন আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না, তাইলে এখন আল্লাহর অনুসরণ কেমনে করব? ও আল্লাহ, তোমাকে দেখা যায় না, তোমাকে ধরা যায় না, তোমাকে ছোঁয়া যায় না, তোমার অনুসরণ কেমনে করব? আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া রাসূল, আমার হাবিবের অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। কার কথা বলছে? হাবিবের অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। যে ব্যক্তি নবীজির অনুসরণ করবে, নবীজির অনুকরণ করবে, আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, রাসূলকে ইতাআত করবে, রাসূলকে অনুসরণ করলে ওই আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ হলো, সর্বোত্তম আখলাক হলো আমার দয়াল নবীজির। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার হাবিবকে সর্বোত্তম আদর্শ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। সর্বোত্তম আদর্শ কার? সর্বোত্তম আদর্শ আমার দয়াল নবীজির। সর্বোত্তম আদর্শ কার? দয়াল নবীজির। কোথায় বলছে আল্লাহ? কোরআনে। লাকাদ কানা লাকুম, খারাপ লাগতেছে? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজির আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আদর্শ গ্রহণ করব কার? নবীজির। আদর্শ গ্রহণ করব কার? নবীজির। নবীজির আদর্শ গ্রহণ করলে আমার আল্লাহ কোরআনে বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীজিকে মানলো, যে ব্যক্তি যেন আমি আল্লাহকে মানা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ কয় ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো। ও আল্লাহ, তোমাকে দেখলাম না, তোমাকে ধরতে পারলাম না, আমার আল্লাহ কয় তোমরা আমার হাবিবের অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। এখন তো আমরা দয়াল নবীজিকে দেখছি, বর্তমান যুগে দয়াল নবীজি আমার সামনে আছে, তাইলে অনুসরণ আমার আল্লাহ, আমি বলতেছি
দয়াল নবীদের অনুসরণ কেমনে করব? ও আল্লাহ, নবীকেও তো আমরা দেখে নাই, নবীকে না দেখিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, ও নবীকে না দেখিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, ও সেই ওসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে ক্ষমা করে দাও, মাফ করে। বন্ধুরা আমার, রাসূলকে দেখি নাই, তাহলে অনুসরণ কেমনে করতে হবে? আমার আল্লাহ কয়, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা একজন আমিরের অনুসরণ করো, অর্থাৎ একজন কামেল হক্কানি ওলি আল্লাহর অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহর দ্বারা বুঝায় হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রাখা আপন আপন পীর মুর্শিদের অনুসরণ করলে নবীজির অনুসরণ হয়ে যায়, আর নবীজির অনুসরণ করলে আমার আল্লাহর অনুসরণ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় কইছে না যে আমার অনুসরণ করো আগে, আমার অনুসরণ করলে বন্ধুর অনুসরণ, এই কথা আল্লাহ কইছে না। আল্লাহ কইছে বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাবিবকে আমার আল্লাহ কত না মোহাব্বত করে, না কি কোন? হ্যাঁ, যাকে সৃষ্টি না করলে এ কুল কায়নাত, আমার কথা কি কষ্ট হইতেছেন আপনারা? তাইলে হাবিবকে আমার আল্লাহ কত অনুসরণ করে, কত মোহাব্বত করে, কত ভালোবাসে। আর আমরা মানুষ হয়ে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে চাই না। আবুল তাবুল কথা কই রাসূলকে নিয়ে কই না, ফালতু কথা কই না। কোন অসুবিধা নেই, হাসরের ময়দানে বুঝবো, হাসরের ময়দানে বোঝা যাইব। ইশারা ইঙ্গিতে কথা বুঝে নেবেন, সময় কম, এত কিছু কইতে পারতেছি না। বন্ধুরা আমার, তাইলে রাসূলের অনুসরণ করতে হলে কোরআনের ভাষায় কি করতে হইব? একজন হক্কানি ওলি আল্লাহর অনুসরণ করতে হইব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা হক্কানি ওলি আল্লাহর, হক্কানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত হইতে চাই কি চাই না? এখন তো পীরের অভাব নাই, বাংলাদেশটা পীরে বইরা গেছে না কি কোন? কিন্তু হক্কানি পীর মাশায়েখের হাত দিয়া অনুসরণ করবেন। হক্কানি পীর মাশায়েখকে ফলো করলে রাসূলকে ফলো। আর হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে কইছেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আমার আল্লাহ কইছে, হে ঈমানদারগণ। আর ঈমানদার কারা বুঝছেন নি? ঈমানদার কারা বুঝছেন নি? আমি যেটা কয়ে গেলাম, ঈমানদারগণ সাদিকিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। কন্যা সুবহানাল্লাহ। সত্যবাদী মানে কামেল ওলি আল্লাহর সঙ্গ লাভ করা, কামেল ওলি আল্লাহর সঙ্গ নেওয়া। আল্লাহ কোরআনে কইছে ওলি আল্লাহর সঙ্গ নেওয়ার জন্য। কিছু মানুষ কই ওলি আল্লাহ কিতাব, আর কই কি কই না? বন্ধুরাই আমার, তাহলে ওলি আল্লাহর অনুসরণ করলেও রাসূলের অনুসরণ হয়ে যায়। কেমন করে? ওলি আল্লাহর অনুসরণ কইরা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, বাদশাহ আলমগীর নাম শুনছেন নি? বাদশাহ আলমগীর যিনি একটা ফতোয়া লেখছেন, নাম হলো ফতোয়ায়ে আলমগীর। নাম কি? ফতোয়ায়ে আলমগীর। 600 আলেম দ্বারা ওই কিতাবটা উনি লেখছেন, তাফসীরটা লেখছেন। 4 জন মানুষ লাগতো কিতাবটা বহন করতে, নাড়াচাড়া করতে। কন্যা সুবহানাল্লাহ। উনার পীর একদিন বলতেছে, বাবা এই যে তুমি ফতোয়া আলমগীর কিতাবটা লেখছো, এটা একদিন দেও, আমি একটু ফয়রা দিই, আমি একটু পড়তাম। তখন বলতেছে, হুজুর দিমু যে, কিন্তু কিতাবটা আমি যখন চাই তখন দেলাওয়ান লাগবো। কই আচ্ছা ঠিক আছে, আজান কইটা আমাকে সংকেত দিবেন একটু আগে। তো হ্যাঁ, যে 5-7 মিনিট আছে। তাহলে এই হুজুর কিতাবটা দাঁড়াই দেবো টাইম মতো। আচ্ছা ঠিক আছে। তো 3 মিনিট টাইম দিছে।
বা 4 দিনের টাইম। কিতাবটা নেওয়ার পরে টাইমের আগে ওই 4 জন ব্যক্তি পাঠাই দিয়েছে, যাও কিতাবটা তোমার নিয়ে আও, হুজুর যাতে না দেখে। তখন ওই কিতাবটা হুজুরের বাড়ির থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন কিতাব আনার টাইম যখন হইছে, বাড়িতে পাঠাইছে, হুজুর আমার কিতাব। আচ্ছা, গিয়া দেখে কিতাব যেখানে রাখছে এখানে কিতাবটা নাই। কিতাবটা কি নাই, কিতাবটা লয়াই পড়ছে 4 জন দিয়ে আগে। ওই আলমগীর, বাদশাহ আলমগীর বলতেছেন, ও আমার মুর্শিদ, আগেই বলছিলাম টাইম মতো কিতাব দেওয়ার জন্যে, এখন কিতাব দিছেন না, আমি কিন্তু আপনাকে ছাড়ব না, আপনাকে রেহাই করব না। এবারে বলছে আলমগীর, ঠিক আছে, তুমি যখন আমাকে রেহাই করবা না, কেমন ওলি আল্লাহর ফলো করার জন্য বলছে, যখন তুমি যখন আমাকে রেহাই দিবা না, যে আলেমগুলা কিতাবটা লেখছে তারা আসেনি এখনো জীবিত? কই হুজুর আছে, থাকলে তাদেরকে ডাক দাও। তখন এই 600 আলেমকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ফতোয়া আলমগীর লেখা আরম্ভ করছেন। বাদশাহ আলমগীরের পীর বিসমিল্লাহ থেকে আরম্ভ করতেছে। কিতাবের মধ্যে কি লেখা না লেখা, বিসমিল্লাহ থেকে আরম্ভ করতেছে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা কিতাব যখন লেখলেন, আর ওই দিক দিয়া বাদশাহ আলমগীর কি করছে, এই কিতাবটা খুললা ধরে রাখছে যে হুজুর কি কয়, সত্য কয় না মিথ্যা কয়। দেখতেছে 3 পৃষ্ঠা লেখা যখন শেষ, বাদশাহ আলমগীর একটা দৌড় মারছে, আয়েশা হুজুরের পায়ে পড়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আপনি যে এমন আমি জানতাম না। ওগো আল্লাহর ওলি, কিতাবটা আমি আগেই নিয়ে আইছি, আপনি যে কেমন মুর্শিদ, একটু পরীক্ষা করার জন্য এই বাহানাটা আমি করলাম। ও আল্লাহর ওলি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। বলতেছেন আলমগীর, ক্ষমা করব, মাফ সময় কম, ক্ষমা করব, তবে আমি ইন্তেকালের পর যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে না, ওই ব্যক্তিকে দিয়ে তুমি জানাজা পড়াইতে পারো, ক্ষমা করব, আর না হয়তো জানাজা না পড়াইতে পারলে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। চলে গেলেন আল্লাহ ওলি। কিছুদিন পর দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর ডোল দিতেছে যে আমার মুর্শিদের জানাজা কে পড়াইবে, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, আমি বাদশাহ আলমগীরের অর্ধেকটা সম্পদ তার নামে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদ দূরের কথা, কত নামাজ হয়ে পড়ছি না আমরা, ঠিক না? হ্যাঁ, কত নামাজ মিস হইল, আবার তাহাজ্জুদ। 5 ওয়াক্ত ফরজ নামাজ এটি ঠিক মতো করি না, আবার তাহাজ্জুদ। বন্ধুরে আমার, সময় কম, অবশেষে বাদশাহ আলমগীর জোর জোর করে কান্না শুরু করলো। আরে মুর্শিদ চরণ, অমূল্য দান ঘোষণা কোরআনে, আমার জীবন বিলাইয়া দেব গো আমার মুর্শিদের চরণে, আমার জীবন বিলাইয়া দেব গো আমার মুর্শিদের চরণে। বাদশাহ আলমগীর জোর জোর করে কাঁদতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে 600 আলেমের সামনে প্রকাশ করছি, আপনি কি করলেন, কি করলেন? আজকে হাজার হাজার মানুষের সামনে আমাকে প্রকাশ কইরা গেলেন। তার মানে বোঝা যায় বাদশাহ আলমগীর বাদশাহ হতে পারে, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে কামেল ওলি আল্লাহকে কেমন করে ফলো করছে? ওলি আল্লাহকে ফলো করলে রাসূলকে ফলো করা হয়ে যায়, রাসূলকে ফলো করলে আমার আল্লাহকে ফলো করা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আসরতে তাজিমে ইয়া নবী সালাওয়ালাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। ও মায়া নবীজি,
আমরা মরণে আসি কবরে পাশে তাকিয়ে আসরে সাফাত করিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত বিদে রব্বের দরুদ ও সালাম বরকত নবী পরাপনে মদাম হাজারো দরুদ হাজারো সালাম বড় হয় নবী তাবর সে কিয়াম। তাহলে বলতেছিলাম এই দুনিয়ায় আমি আপনি থাকতে পারবো না। একজন বাদশাহ যদি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাহলে আমি আপনি কেমন মানুষ হইলাম? রাসূলকে আমি আপনি ফলো করার দরকার আছে কিনা কোন? নবীজির মোহাব্বত যদি অন্তরের মধ্যে রাখতে চান, নামাজ পড়া নামাজ ছাইরা